प्रणाम दोस्तों, আমি একলাস সোরেন মহারাজ। আজকে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারলেন যে আমি কি বলতে চাইছি আপনাদের কাছে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আপনাদের মাঝে আপনাদের পরিবারে যদি সেই সিস্টেমটা হয়ে থাকে যে খুদ আমি নিজে এই জিনিসগুলো পরীক্ষা করে আজমাই, তারপরে আপনাদেরকে আমি দেই। আমি না কিতাব থেকে জ্ঞান নিই, না আমি কারো কাছে ভিডিও দেখে আপনাদেরকে বলি না। আমার গুরুর কাছে যেগুলা শিক্ষা আছে সেগুলা আপনাদের কাছে আমি বলি। আমার গুরু পেমা সাই মহারাজ আঘুর মার্কস চ্যানেলে আপনারা তাকে দেখতে পারেন। আজকে বিষয়টা হচ্ছে আপনাদের পরিবারে অনেকই মা বোন বা ছেলে পেলেরা অনেকই গালাত লোকের কাছে যদি পড়ে যায় তো আপনার ছেলেটাও খারাপ হয়ে যায়। তার সাথে যদি আপনারা আলাদা করতে চান বা স্বামী স্ত্রীও আপনারা যদি কাউকে আলাদা করতে চান, সেই টোটকাটা আপনার কাজ করবে। আজকে সেই টোটকাটা হচ্ছে মুসলিম পদ্ধতিতে এটা আছে, কাজটা করানো হোক, এই টোটকাটা আছে। তো আপনাদেরকে এটাই বলতে চাইছি আমি, আপনারা যদি এরকম টোটকা আপনারা করতে চান তো আপনারা সেটা করতে পারেন। আমার ভিডিওটা আপনারা যতজন লোক দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন, जैसे বেল ঘন্টিটা যখন আপনারা অন করে রাখবেন নোটিফিকেশনটা, তাহলে আপনারা অবশ্যই নতুন নতুন ভিডিও পাবেন। আজকের বিষয়টা হচ্ছে যে আপনারা যদি আপনার দেখা গেল আপনারা যেখানে বলছেন না সেইখানে গালাত লোকের সাথেও চলে গেছে, তার সাথে আলাদা করতে হবে, নাহলে আমার ছেলে বা মেয়ে বরবাদ হয়ে যাবে। সে অনুযায়ী আজকে আপনাদেরকে বলছি সেই রকম জিনিসগুলো আপনাকে কিনতে হবে, আপনারা নিজে করতে পারবেন সেই জিনিসগুলো। আমি সেই রকমই আপনাদের জন্য নতুন নতুন যেগুলো আমার জানা আছে আপনাদের কাছে আমি প্রকাশ করে দিতে চাই, যে আমি আর এই বিদ্যাগুলা রাখবো না, আপনাদেরকে শিখিয়ে দিই। অনেকে এই সমস্যাগুলো আপনাদের হয়ে থাকে, তো আজকে যে সমস্যাটা আপনারা ভুক্তভোগী করছেন সে সমস্যাটা যেন আপনাদের সমাধান হয়ে যায়, আর আপনারা সমাধান করবেন এই কাজটা আপনারা করলে 100%। ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু আপনারা অবশ্যই দেখবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। ভিডিওটা লম্বা, আর ভিডিওটা আপনারা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আমি কি জিনিসটা বলছি সেই জিনিসটা আপনারা বুঝবেন না, না হলে পরে বলবেন গুরুদেব সে আপনি বললেন যেটা হলো না। একটাও জিনিস আপনি মিস্টেক করবেন না। তন্ত্র প্রয়োগ এমন জিনিস হলো, আপনারা যদি একটু না একটু কোথাও যদি আপনি মিস্টেক করলে আপনার কাজটা কিন্তু বিফল হয়ে যায়। তার জন্য আজকে বলছি আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, ভালো করে দেখবেন। কথাটা হচ্ছে আপনাদের কাছে আপনার যদি আপনার মেয়ে কারোর সাথে ভালোবাসা বা আপনি যেখানে চাই না তার সাথে ভালোবাসা হয়ে গেছে, তো সেই ভালোবাসাটা আপনি আলাদা করতে চাইছেন, তার জন্য আপনাকে একটু রিস্ক নিতে হবে। রিস্ক না নিলে আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন না। তার জন্য আপনাকে কিছু জিনিসপত্র জোগাড় করতে হবে। কি কি জিনিসপত্র জোগাড় করতে হবে সে আপনারা ভালো করে আপনি একটা খাতায় নিয়ে আপনি নোটে লিখে দিবেন, না হলে ভিডিওটা ডাউনলোড করে নেবেন। তাহলে আপনারা যে জিনিসগুলো বলেছি সেটা আপনারা ভালো করে বুঝিয়ে পরে কাজ করবেন। কথাটা হচ্ছে যে আপনাদেরকে আমি যেগুলো জিনিসপত্র বলবো সেই জিনিসপত্রগুলো আপনারা অবশ্যই নোটবুকে লিখে রাখবেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আমি কোন কোন জিনিস নিয়ে আলোচনা বা বলছি সেটা আপনারা ভালো করে বুঝবেন। যদি ছেলে বা মেয়েকে আলাদা করানো যায় তা আপনারা সেটা বুঝে করবেন। বেবাজাতে কারো সংসারে জোড়া ভাঙবেন না,
নাহলে আপনাদের এই জিনিসটা উল্টা চালান আপনার উপর হয়ে যাবে। এটা হলো চালান ক্রিয়া। দেখা গেল কারো পরিবার ভালো আছে, আপনি তাদেরকে আলাদা করতে চাইছেন, সেটা কিন্তু হবে না। আর যদি এটা আপনি করতে চাইলে এটা আপনার উপরে পড়ে যাবে, এটা আমি গ্যারেন্টি বলছি 100%। আর আপনার যদি সমস্যা যদি এরকম হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই টোটকাটা আপনারা করতে পারেন, আর আপনার অবশ্যই টোটকাটা আপনাদের সফল হবে। প্রথমত, যাকে আলাদা করতে চাইছেন তাদের দুজনার মেয়ের নাম বাবার নাম, আর এরও মায়ের নাম বাবার নাম, আপনারা দুজনার নাম ওটাকে আপনার কালো ডট পেন দিয়ে আপনাকে লিখতে হবে। আপনারা দোকানে যাবেন, দোকানে যাওয়ার পর আপনারা তো চিনেন যে কালো ডট পেন কিভাবে একটু মোটা টাইপে ওটা লেখাটা হয়, কালিটা মোটা। সে মোটা কালি দিয়ে আপনারা সিরিয়াল বাই সিরিয়াল লিখবেন। আগে যে ব্যক্তিকে আপনারা আলাদা করতে চাইছেন তাদের নাম, আর তাদের সিরিয়াল ভাবে তাদের মায়ের নাম, এটা হলো ছেলের নাম, এটা হলো ছেলের মেয়ের মায়ের নাম, এটা হলো ছেলের বাবার নাম, সেই সিরিয়ালটা আপনারা লিখবেন সে কাগজে করার পর ওটাতে কালো সুতা দরকার হয় আপনাদের। কালো সুতা যে কাপড় সেলাই করে দোকানে, সেই কালো সুতাটা লাগবে। তো তাবিজের মতন আপনারা ফোল্ড করবেন ওটাকে। ফোল্ড করার পর আপনারা এরকম ভাবে পেঁচ করবেন ভালোভাবে তাবিজের মতন। আমি লাস্টে একটা ভিডিওটা দিয়ে দিব, সেই রকম আপনারা পেঁচটা করবেন। পেঁচটা করার পর আর আবার এইভাবে পেঁচটা করবেন, যেভাবে আপনারা ভিডিওর লাস্টে পাবেন সেরকম তাবিজটা আপনাকে করিয়ে আপনাকে সেই মোটা ধরনের আপনাকে কারেলা নিতে হবে। কারেলা নেওয়ার পর আপনাকে এই কারেলাটা একটু মাঝখানে ফাড়া দিবেন। ফাড়া দেওয়ার পর কলাটাকে আপনার ওই যে কারলার ভিতরে, কলা না কারলার ভিতরে আপনাকে সেটাকে ঢুকাতে হবে। ঢোকার পর আপনারা ও কালো সুতাটা যেটা আছে, কালো সুতাটা দিয়ে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আপনারা 7 বার ও কারলাতে আপনি পেজ মারবেন। 7 বারই শুধু, 7 বারই সিরিফ, আপনি বেশি করবেন না। আপনারা বুঝতে পারলেন? বিসমিল্লাহির রহমানির রহিম এটা করে আপনারা পেজটাকে করবেন। করার পর আপনারা যে নতুন কবরস্থান আপনাদের আশেপাশে হয়েছে বা আপনি দেখেছেন বিভিন্ন জায়গাতে কবরস্থান থাকে, নতুন নতুন কবরস্থান হয়ে গেছে, 8 দিন 10 দিন 21 দিন 1 মাস ভিতরে যারা মরে গেছে তাদেরকে যেখানে দাফনায় মাটিতে দাফন করেছে সেই জায়গাতে আপনারা নিয়ে যাবেন সেই জিনিসটাকে বাড়িরই কেউ একজন করবে, আর বাড়িতে যেন কেউ আলাদা লোক জানতে না পারে যে জিনিসটা আমি করছি। বাড়িতে সির্ফ একজনই জানবে, একজন ছাড়া বাড়িতে যেন কেউ জানতে না পারে যে জিনিস টোটকাটা আমি করছি। কথাটা হচ্ছে যে আপনাদের যে করলাটা আপনি নিয়েছেন তার ভিতরে যে সমস্ত ক্রিয়া আপনার হয়ে গেল, তারপর লাগবে কালো ক্রিবেক। কালো যে দোকানে পান্নিতে আপনারা জানেন যে চিকেন মাটন দোকানে আপনারা যেখানে চিকেন শপে আপনারা পাবেন যে কালো ক্রিবেক বা দোকানে পাওয়া যায়, যে 4-5টা ক্রিবেক নিয়ে নেবেন। নেওয়ার পর ভালো করে ও করলাটাকে বাঁধে, যেন কোনোদিনও যেন ওটা না খুলে একবার সমস্ত রকমের আপনি যা বাঁধলেন। তারপর যেখানে আপনারা গাড়বেন সেখানে যেন আপনাকে কেউ না দেখে। এটা হলো 12টা থেকে 3টার ভিতরে আপনাকে করতে হবে টোটকাটা, না হলে কাজ করবে না। 12টা থেকে 3টার ভিতরে টোটকাটা করতে হবে। আর আপনাকে কেউ যেন না দেখে, টোটকাটা করার সময় যেন পরিন্দা পর্যন্ত আপনাকে দেখতে না পায় যে জিনিসটা কে করছে। পরিন্দা ছাড়া যেন আপনাকে কেউ দেখতে না পায়, মানে পাখি জীবজন্তু ছাড়া আপনাকে যেন কেউ দেখতে না পায়। মানুষ যেন আপনার যে জিনিসটা গাড়বেন তখন আপনার যেন আশেপাশে
বা কোথাও যেন বা কেউ যেন দেখতে না পায় আপনাকে, সেই জিনিসটা আপনি ওখানে গাড়ছেন। গাড়ার পর একটা আরো মন্ত্র আছে, আপনি সেই মন্ত্রটা বলবেন। এটা হলো যেন করলাটা পচে পচুক, আর করলার যত নফরতটা আছে যে সেটা যেন ওদের মনের ভিতরে চলে যায় আর দুজন আলাদা হয়ে যায়। এটা বলে আপনারা 7 বার বলবেন যে কলার যত নফরত আছে সেইটা যেন ওদের দিল মোহাব্বতে চলে যায় আর ওরা দুজন আলাদা হয়ে যায়। 7 বার বলে আপনি ওখান থেকে আপনারা হাত পা ধুয়ে বাড়িতে ঢুকবেন। দেখবেন 7 দিনের ভিতরে আপনি যে ব্যক্তিটাকে আপনার আলাদা করতে চাইছেন তারা আলাদা হয়ে যাবে, আর আপনারা বুঝতে পারবেন যে সত্যি আলাদা হয়ে গেল। আপনাদের যদি এই সঙ্গতে যদি লোক আপনাদের যদি থাকে, তাহলে আপনারা অবশ্যই তাদেরকে এই টোটকা দিয়ে আলাদা করতে পারেন। আর আমি আগেই বলেছি যে আমার একটা ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা ভালো করে দেখবেন বা ভালো করে বুঝবেন, তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমি কি বিষয়টা নিয়ে বলেছি। আর যদি আপনারা বুঝতে না পারেন, আমার সাথে ডিসক্রিপশনে নাম্বারটা আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটাতে আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর আমার যে চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও যখন আপলোড করব আপনাদের কাছে অবশ্যই যাবে। আমি প্রণাম, এখানে আমার ভিডিওটা এখানে আমি শেষ করছি।